নমস্কার সকলকে শুভ্রা রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি বানাবো যেটা যেটা একদম স্পেশাল বাসমতি পোলাও, আর সেটা অবশ্যই আমি বানাবো কুকারে। বেশ ভালো লাগবে, সুন্দর হবে, ঝরঝরে হবে, খেতেও বেশ ততটাই ভালো লাগবে। খুব অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যাবে। তো চলুন দেখে নিই এই বাসমতি পোলাওয়ের রেসিপিটা। বাসমতি পোলাও বানানোর জন্য আমি এখানে 2 কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। সবার আগে চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব, আর একটা থালা হোক বা পেপার হোক, যেটাই হোক না কেন সেটার মধ্যে একটু শুকাতে দিয়ে দেব। তো পুরো চালটাকে আমি থালার মধ্যে দিয়ে দিয়েছি। এবার শুকানোর আগে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ ঘি, সামান্য একটু পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার পুরোটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো সমস্তটাকে খুব ভালো করে মেখে নিয়েছি, আর এখন 15 থেকে 20 মিনিটের জন্য ফ্যানের নিচে আমি একটু শুকাতে দিয়ে দেব। গরম কুকারের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুনের মতো তেল। আর এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ গোটা গরম মশলা। বাড়িতে থাকা এই গোটা গরম মশলার মধ্যে যেগুলো সাধারণত আমাদের বাড়িতে থাকে সেই গরম মশলাগুলি আমি এখানে দিয়েছি গোটা। এবার দিয়ে দিচ্ছি চালটাকে। তো চালটা একটু শুকিয়ে গেছে, সেই চালটাকে আমি দিয়ে দিচ্ছি। চালটাকে দেওয়ার পর একটু নাড়িয়ে নিতে হবে খুন্তি দিয়ে। একটু ভালো করে ভেজে না নিলে চালটা ভেঙে যেতে পারে। তো সেই জন্য চালটাকে একটু নাড়িয়ে নিতে হবে 2 মিনিটের জন্য। তো চালটাকে খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো আমি এখানে প্রায় 2.5 কাপ মতো জল নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ লবণ, পরিমাণ মতো চিনি। পুরোটাকে খুব ভালো করে নাড়িয়ে নেব এবার। তো নাড়ানো হয়ে গেছে। এবার ফ্লেমটাকে একদম লো করে আমি বন্ধ করে দিচ্ছি কুকারের ঢাকনা। তো 20 মিনিট একদম লো ফ্লেমে করেছি, আর 5 মিনিট ফ্লেমটাকে বন্ধ করে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে আমি দেখে নিচ্ছি কেমন পরিমাণে সেদ্ধ হয়েছে। দেখে তো বেশ ভালো লাগছে, বেশ ঝরঝরে হয়েছে মনে হচ্ছে। ওয়াও, খুব সুন্দর হয়েছে। তো 20 মিনিট আমি লো ফ্লেমে এটাকে বানিয়ে নিয়েছি, আর ফ্লেমটাকে বন্ধ করে 5 মিনিট আরো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তো ভাপে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম ঝরঝরে হয়েছে। যেটা গলে গলে যাওয়া ভাব থাকে সেটা একদমই হবে না, আর হয় না এরকম ভাবে বানালে পরে। আর কুকারে আরামসে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে। আর এটার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ কিশমিশ, একটু কাজু, একটু গরম মশলা, একটু ঘি,
আর এবার পুরোটাকে খুব ভালো করে নাড়িয়ে নেব। তো রেডি হয়ে গেছে বাসন্তী পোলাও, আর অবশ্যই সেটা কুকারে। বেশ ভালো হয়, খুব সুন্দর হয়, ঝরঝরে হয়, খেতেও বেশ ভালো হয়। খুব সুন্দর যেটা একটা সেন্ট উঠছে, গোবিন্দভোগ চাল, তার সঙ্গে গরম মশলা আর ঘি, দারুণ দারুণ জমে উঠেছে। তো এরকমভাবে সুন্দরভাবে কুকারে অতীব কম সময়ের মধ্যে। আর আমার এই বাসন্তী পোলাওয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শুভ্রার রান্নাঘর দেখতে অবশ্যই ভুলবেন না, আর বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন নোটিফিকেশনের জন্য। যখনই আমি নতুন কিছু বানাবো অবশ্যই সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিগুলো দেখার জন্য।